আজকে বুধবার দিন অথবা রাত্রে নবীর শিক্ষা দেওয়া ছোট্ট একটি আপনার দোয়া, এই দোয়াটাকে ইসমে আজম বলা হয়। এই ইসমে আজমের দোয়া যদি পড়ে আল্লাহ তাআলার নিকট আপনি দোয়া করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আপনার জাহেরি বাতিনি প্রকাশ্য জিনা ব্যভিচার পারকিয়া যত ধরনের গুনাহ রয়েছে, বড় গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে বেগুনাহ মাসুম বানায় দিবেন। শুধুমাত্র আজকে বুধবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আপনারা এই আমলটা করতে পারেন। আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা আমল কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে দেখতে থাকুন। আপনারা ভিডিওটাকে স্কিপ করে চলে গেলে কিন্তু আমলগুলো শিখতে পারবেন না। জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান, বাদ্য, টিভি, সিনেমা, টিকটক দেখে। আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে আজকের এই আমলগুলো শিখতে? অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে দিন। প্রতিদিন আমরা কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া, দুরূদ, নামাজের প্র্যাকটিক্যাল সুরাত কিন্তু এই চ্যানেলের মধ্যে আপলোড দিতেছি। তাহলে আসুন আমলটা কিভাবে করব। আমলের কিন্তু অত্যন্ত দাম, আমলের কিন্তু অত্যন্ত মর্যাদা, অত্যন্ত মহত্ব। আমলের মাধ্যমে আপনি রিজিক পাইতে পারেন, আমলের মাধ্যমে আপনি অভাব-অনটন দূর করতে পারেন, আমলের মাধ্যমে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ কিন্তু ধুয়ে মুছে সাফ করাইতে পারেন। আমল না করলে কিন্তু আপনার এই জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারবেন না এবং আপনি ধনীও হইতে পারবেন না, গায়বী রিজিকও আপনি পাইবেন না। অসুস্থতার মধ্যে পড়ে আছেন, আপনি এই ইসমে আজমের দোয়াটা পড়েন, আপনার মনের বাসনা কিন্তু আল্লাহ তাআলা পুরা করে দিবে। অনেকের মনের আশা কিন্তু পুরা হচ্ছে না। ইসমে আজমের আমল যদি আজকে বুধবার দিন অথবা রাত্রে যে কোনো সময় যদি আপনারা আমলগুলো করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবে, দুঃখ, কষ্ট, পেরেশানি সব দূর করে দিবে। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রিজিকের মালিক কিন্তু আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। যে অর্থাৎ জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করে আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেই, সে টেরও পায় না এমন জায়গা থেকে, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে কি আমার জন্য রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিন্তু গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন শুধুমাত্র নবীর শিক্ষা দেওয়া আমলগুলো যদি আপনি করতে পারেন। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলগুলো কিভাবে করবেন আমি প্রত্যেকটা আমল আপনাকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিব এবং আপনারা দেখে দেখে আমলগুলো করতে পারবেন। কিভাবে আমলটা করবেন? আমলটা করতে হলে দেখেন, আমলগুলো কিন্তু পবিত্রতা অবস্থায় করতে হয়, কারণ পবিত্র অবস্থায় আমল না করলে কিন্তু আমল কবুল হবে না। সর্বপ্রথম আপনাকে ভালো করে সুন্নত তরিকায় ওযু করতে হবে, ভালোভাবে আপনাকে ওযু করতে হবে সুন্নত তরিকায়। অনেকের হাতের মধ্যে আংটি থাকে, আংটিকে নড়ানো চড়ানো এভাবে নড়িয়ে তারপরে আপনাকে কি হতে পানি প্রবেশ করাইতে হবে, অন্যথায় কিন্তু আমলগুলো কিন্তু হবে না। ভালো করে সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিনবার করে দৌতা করার পরে আপনাকে আমলগুলো করতে হবে। ওযু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাতটা পড়ে নেবেন, কারণ কালিমায়ে শাহাদাত একবার যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা কিন্তু খুলে দেন। সে যে দরজা দিয়ে প্রবেশ করুক জান্নাতে প্রবেশ করতে পারবে, একবার যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাতটা পড়তে পারে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আপনারা কি করবেন? সর্বপ্রথমে কালিমায়ে শাহাদাতটা পড়ে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাইবেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। পারলে নফল নামাজ পড়ার পরে আপনারা আমলটা করবেন। কিভাবে করবেন? একটা তাসবিহ সর্বপ্রথম হাতে নিতে হবে। তাসবিহটা হাতে নিয়ে আপনাকে 21 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে। কয়বার? 21 বার আপনাকে দুরূদ ইব্রাহিম পড়তে হবে। অথবা আমি ছোট্ট একটি দুরূদ শরীফ স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছি, ইব্রাহিমটা যদি আপনারা না পারেন, আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। দেখেন, দুরূদ শরীফ যদি আপনি না পড়েন, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি রহমত তার উপর নাজিল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দিয়া দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফটা পড়ার পরে আপনার জীবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করার জন্য কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি দোয়া, সূরা আলে ইমরানের 193 নম্বর আয়াতের শেষ একটি অংশ আমি আজকে আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেব, শেখায় দেব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই দোয়াটা 3 বার পড়বেন। দেখে দেখে আমলগুলো করলে কিন্তু হবে। এরপরে আসুন 3 নম্বরে ইসমে আজমের দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। ইসমে আজমের দোয়া পড়লে কিন্তু আপনার মনের বাসনা কিন্তু নেক বাসনা কিন্তু পুরা হয়ে যায়। আল্লাহ তাআলা মনের আশা কিন্তু পুরা করে দেয় ইসমে আজমের মাধ্যমে। ইসমে আজম মানে কি? আল্লাহ তাআলার মহান নাম। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দোয়াই কিন্তু আমি দিয়ে দিতেছি, ভালো করে কিন্তু আমলগুলো খুলুসিয়াতের সাথে করতে হবে। অনেকেই বলতে থাকেন, হুজুর আমলগুলো করতেছি কোনো কাজে আসতেছে না। আরে কাজে আসবে, আপনি আজকে করেন, আজকে কাজে আসে নাই, আগামী কালকে করেন, দোয়া কিন্তু কবুল হয়। 3 ধরনের 3 সিস্টেমে দোয়া কবুল হয়ে থাকে। এক নম্বর সিস্টেম হলো আপনি দোয়া করেছেন, সাথে সাথে আপনার দোয়াটা কবুল হয়ে গেল। 2 নম্বর সিস্টেম হলো আপনি দোয়া করেছেন, আপনার দোয়াটা দুনিয়াতে কবুল হবে কিন্তু সাথে সাথে কবুল হয় নাই, 2-4 দিন পরে কবুল হবে। 3 নম্বর হলো দুনিয়াতে কবুল হবে না, আখিরাতে যখন আপনি বিপদে বালা মুসিবতের মধ্যে আপনার নেক কমে যাবে, যখন আপনি মুসিবতের মধ্যে পড়ে যাবেন, তখন আপনাকে আপনার এই দোয়া কাজে আসবে, তখন কবুল হবে। এই 3 ধরনের 3 সিস্টেমে দোয়া কবুল হয়ে থাকে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মনের আশা পূরণ করার জন্য ইসমে আজমের দোয়াটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিতেছি, আপনারা দেখে দেখে আমল করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি আমি, আল্লাহুম্মা ইন্নী, আমার সাথে বলুন, ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা ইসমে আজমের দোয়াটা 3 বার পড়বেন। 21 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনারা এই আপনার রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার, এই দোয়াটা 3 বার পড়বেন। আর ইসমে আজমের দোয়াটা 3 বার পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা কি করবেন? আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। দোয়ার মাধ্যমে আপনি চাইবেন রব্বুল আলামিন
আলামিন জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না মাওলা গো। আমাদের গুনার দিকে না তাকাইয়া তুমি তোমার রহমতের দিকে তাকাইয়া মেহেরবানি করে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দাও। যখন আপনি আল্লাহ তাআলার নিকট চাইবেন, আল্লাহ বলবেন বান্দা কেঁদো না, আমি তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিলাম। আপনার রিজিকের অভাব, রিজিক আল্লাহ তাআলার নিকট চাইতে হবে। আপনি অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, আল্লাহ তাআলার নিকট কিন্তু চাইতে হবে। এখন যদি আপনি চান এই আমলটি করার পরে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আজকে বুধবার দিন অথবা রাত্রে যে কোনো সময় আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করবেন ইনশাআল্লাহ তাআলা। তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এই পর্যন্ত আবার বলতেছি, নতুন যারা যুক্ত হয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমরা আপলোড দিতেছি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেকেই বলে থাকেন হুজুর ভিডিও আমরা চ্যানেল সাবস্ক্রাইব করেছি কিন্তু ভিডিও আসতেছে না। আমি বলবো আপনারা এই যে আপনারা বেল বাটনটি অন করে দেন না, যার কারণে আপনার কাছে ভিডিও পৌঁছে দেয় না ইউটিউব। লাইক কমেন্ট করবেন, ইনশাআল্লাহ ভিডিও পৌঁছে দিবে। থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।